কেমন আছো? ভালো আছো? কাজ টাজ কেমন চলছে? মাঠে ধান টান কাটলা? আমাদেরও তো মুনিশ পেছি না, সব জায়গায় মুনিশের যা দাম। মাস্টার মশাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, আমি চললাম। আরে কি দেখছি, একদিকে দুধের ঘোড়া আর একদিকে পাথর। মনে হয় পাথরে কোনো কাজ আছে। দুধ আছে, দুধ, জল ছাড়া দুধ, সকাল সকাল টাটকা গরুর দুধ, দুধ আছে দুধ। আরে ঘোষ মশাই, সকাল সকাল কোথায় যাচ্ছ? আরে মাস্টার মশাই, রোজকার মতো বাজারে যাচ্ছি, দুধ বেচতে হবে যে, কাস্টমারে ডাকছে। তোমার একদিকে দুধ আর একদিকে ইট কেন? ভারসাম্য রাখার জন্য মাস্টার মশাই। একদিকে ভারী হলে বাঘ বেঁকে যাবে যে। তুমি তো বোকার মতো ভাবছো, একটু বুদ্ধি খাটাও না। বুদ্ধি মানে কি করতে হবে বলুন, সেটাই করব। দুধটা সমান দুটো ভাগে ভাগ করতে হবে আর দুটো পাত্রে রাখতে হবে, তাহলে ওজন সমান হবে আর ইটের দরকার পড়বে না। বা মাস্টার মশাই, আপনার কি বুদ্ধি! আপনি না থাকলে আমি বোকার মতো সারা জীবন বইতাম। থাকেন মাস্টার মশাই, দুধ আছে দুধ, জল ছাড়া দুধ। ওগো শুনছো? কি ব্যাপার, আজকে এত খুশি কেন? মাস্টার মশাই একটা বুদ্ধি দিয়েছেন, আজ থেকে আর পাথরের দরকার হবে না। মাস্টারমশাইয়ের কথা শোনার আগে একবার ভেবে নিও, উনি বই জানেন, কাজের বুদ্ধি নয়। আহ, ওনার মতো মানুষ ভুল বলবে না। এখন থেকে আমি বুদ্ধি করে কাজ করব। আরে ঘোষদা, আজ তোমার বাকে পাথর নেই কেন? মাস্টার মশাইয়ের উপদেশে চলছি। মাস্টার মশাইয়ের কথা মানে বুঝি বইয়ের মতো জীবন? হুম, এখন আমি শিক্ষিত ঘোষ। কই গো নিহান বাবু, এসো দুধ নিয়ে যাও। কই বাবু, দুধ নিয়ে যান। বাড়িতে আছেন? আসেন, দুধ নিয়ে যান। আসছি আসছি, দাঁড়া দাঁড়া। কি ব্যাপার রে, তোর দেরি হয়েছে কেন? আজকে বাড়িতে খিচিবিচি ছিল তো, তাই আসতে পারিনি। ঠিক আছে, এবার থেকে সঠিক টাইমে আসবি কিন্তু। ঠিক আছে। কি ব্যাপার রে, তোর দুধ আজকে এত পাতলা কেন রে? শুধু জল জল মনে হচ্ছে। বাবু, আমি যে বাড়িতে গাই দহাইতে গেছিলাম, গাই দহানোর আগে গরুটা পানিতে পড়ে গেছিল, দিয়ে এক প্যাট পানি খেয়ে নিয়েছিল, তার লেগেই দুধ পাতলা। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য হয়েছে এটা। হ্যাঁ। ঠিক আছে, এবার থেকে দেখে রাখবি যেন গরুটা ছাড়ার সময়তে জলে ঝাঁপ না মারে, ঠিক আছে? ভালো করে বেঁধে রাখবি। আজকে দুধটা কিন্তু প্রচণ্ড পাতলা, তুই নিজে দেখ। এত জল খোয়ায় গরুকে। ভালো করে দেখে রাখবি কিন্তু এবার থেকে। কই গো, আসেন। আচ্ছা ঘোষ,
আজকাল দুধে সর পড়ছে না কেন? বাবু এখন শীতের টাইম তো তাই, গরমে আসলে আবার পড়বে। ঘোষ দুধে পানি মানি দিও না জানো। এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আহ কি আরাম, কাঁধে চাপও লাগছে না। সত্যি মাস্টার মশাই জিনিয়াস লোক। আরে মাস্টার মশাই শুনেন শুনেন, আরে মাস্টার মশাই আপনার দেওয়া বুদ্ধিতে এখন ঘোষদা তো আরো বুদ্ধিমান হয়ে গেছে। বুদ্ধির দাম বুঝেছো তো? হ্যাঁ মাস্টার মশাই বুঝেছি, বেশি বুদ্ধি মানে কম শান্তি। তাই বলি ভাই, নিজের অভিজ্ঞতা যত বড় ততই বুদ্ধির দরকার কম। আরে ঘোষ মশাই কেমন আছো? খুব ভালো আছি। আপনি যে উপদেশ দিয়েছেন তাতে আমার জীবন বদলে গেছে। তাই নাকি? কিভাবে? এখন আমার কাঁধে কষ্টও লাগে না, কাজও সহজ, বিক্রিও বেড়েছে। আপনি আমার উপকার করেছেন। আহ শুনে খুব ভালো লাগছে। ধন্যবাদ মাস্টার মশাই, আপনি আমার জীবনের আলো। দেখো ভাই, আমার এত বুদ্ধি এত জ্ঞান, তাও আমার ঘরে ভাত হয় না। এই বুদ্ধির জোরেই আমি কষ্ট পেয়েছি। মানুষে আমার বুদ্ধি কাজে লাগায় আর আমি খেতে পাই না। কি বলছেন আপনি? জানিস মাস্টার মশাই বলল এত বুদ্ধি দিয়েও তার ঘরে ভাত হয় না। তাই তাহলে তুমিই ভাবো, বুদ্ধি থাকলে ভাত কেন হয় না? হ্যাঁ রে, আমিও ভাবছি যদি ওর মতো বেশি বুদ্ধি করতে চাই তাহলে তো আমার ঘরেও ভাত হবে না। তাই বলছিলাম নিজের মতন করে কাজ করো, পরের বুদ্ধি ধার নিলে কপাল পড়ে। দুধ আছে দুধ, জল ছাড়া দুধ। দুধ আছে দুধ, জল ছাড়া দুধ। কই গো দুধ আছে দুধ, জল ছাড়া দুধ। আরে ঘোষদা আবার ওই পুরোনো কায়দা শুরু করেছো? হ্যাঁ আমি জানি মাস্টারের বুদ্ধি অনেক বড় জিনিস, কিন্তু আমার মাটির ভারসাম্য আমাকে শান্তি দেয়। বাহ, আজকের ঘোষ তো দার্শনিক। মাটির মতো সরল থাকলে দুধও টাটকা থাকে, মনও পরিষ্কার থাকে। থাকো। দুধ আছে দুধ, জল ছাড়া দুধ। দুধ আছে দুধ, জল ছাড়া দুধ। Like and subscribe.